বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা। দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওমেন লুৎফুন্নেসা। আজকে আমি একটা এলোমেলো ব্লগ নিয়ে চলে এসেছি। জানি না দেখতে ভালো লাগবে কি না, দেখতে থাকুন প্লিজ, স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ইনশাল্লাহ ভালোই লাগবে। আমি আজকে মাছ রান্না করব। ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়েছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। তো এখন আমি মাছটা ভেজে নেব। তো মাছটা ভালো করে সম্পূর্ণ মচমচে করে একটু ভেজে নেব। আমি হালকা করে ভেজে রান্না করি, কিন্তু আজকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। আর মাথাটাও দিয়ে দিয়েছি। মাথাটা আমি মাছের সচরাচর রেখে দিই, আমি ডাল দিয়ে রান্না করি। আমার ছোটো ছেলেটা খেতে খুবই ভালোবাসে, কিন্তু আজকে আমি পুরোটাই রান্না করে নিচ্ছি। কারণ আমার ছোটো ছেলেটা তো মাদ্রাসায় আছে, আর ওরা না খেলে আমার তো ভালো লাগবে না ওদের পছন্দের খাবারটা খেতে। তাই আমি আজকে পুরো মাছটাই ভেজে নিচ্ছি। একসঙ্গে আমি রান্না করে নেব। আলু দিয়ে ঝোল করব, আলু টমেটো দিয়ে ঝোল করব। তো এখন আমার কোনো একটা জায়গায় যাওয়ার আছে, তো আমি একটু পরে বলবো আমি কোথায় যাব। তো আমি আর অন্য একটা জিনিস ঝুটো করলাম না, আমি ঢাকনার মধ্যেই রেখে দিয়েছি। মনে করবেন কীরকম ঢাকনার মধ্যে রেখে দিয়েছে। তো ঠিক আছে, আমি এখন পেঁয়াজটার মধ্যে রসুন কুচিয়ে দিয়ে দিলাম। তো আমি তো রসুন পেস্ট করে বেশিরভাগ দিই না, আমি রসুন কুচি করেই দিয়ে দিই। তো রসুন কুচি দিয়ে লাল লাল হয়ে আসলে আমি পেঁয়াজ আর টমেটো কাঁচামরিচ সব দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে নিয়েছিলাম, তো দিয়ে টমেটোর মধ্যে আমি লবণ দিয়েছি। এবারে সব মশলা দিয়ে দেবো, বেসিক মশলা যেরকম হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, এই দুটোই দেবো আমি। কিন্তু দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি একটুখানি পানি দিয়ে আর ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি রান্না করব। তো আমার কিন্তু রান্নাটা আজকের আমি তাড়াহুড়ো করে রান্না করেছি। আর প্লিজ ভালো লাগলে একটা কমেন্ট করবেন আমাকে। আর তো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি কিন্তু এখানে আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিইনি। আমি মাছের ঝোল করব বলেই হালকা মশলাই জাস্ট হলুদ আর গুঁড়ো মরিচ দিয়ে আমি রান্না করেছি। তো আমি আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু খাওয়ার ব্লগটা আমার দেখানো হয়নি। আর এই আলুটা কষিয়ে নিয়ে সুন্দরভাবে জল দিয়ে, তো আলুটা কষা হয়ে গেলে কিন্তু আমি মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে আমার রান্না করা হয়ে গেলে আবার আমরা খাওয়াও হয়ে গেছে। তো আমি এখন এসেছি আমার বোনের বাড়ি। তো আমি খাওয়া দাওয়া করে নিয়ে তাড়াহুড়ো করে আমি কিন্তু আমার বোনের বাড়ি এসেছি। আর বোনের বাড়িতে এসে আমি একটুখানি ভিডিও করার চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু প্রাইভেসির জন্য কিন্তু আমি ভিডিওটা ভালো করে করতে পারিনি। যেহেতু সবাই জানে না, তো একটা প্রাইভেসি বলে জিনিস আছে, যার জন্য আমি ভিডিওটা ভালো করে করতে পারিনি। তো আমি জাস্ট দেখিয়ে দিলাম। তো এখানে টেডি বিয়ার রাখা আছে অনেকগুলো, তো মেয়েটা বার করছিল খেলার জন্য। তো এই তো আমি একটুখানি তবুও করেছি লুকিয়ে। তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যেতে পারে। আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন। তো এটা পরদিন সকালে, তো মেশিনে কাপড় ধুয়েতে যাচ্ছিলো, তো আমি ভাবলাম একটুখানি শ্যুট করে নিই। তো এই তো মেশিনটা কিন্তু বেশি দিন হয়নি কিনেছে, খুব সুন্দর মেশিনটা, বেশ ভালো, কাপড়ও পরিষ্কার হয়। তো ভাবছি আমিও একটা নিয়ে নেব মেশিনটা। আর এই তো আমার বোন এখন রান্না করছে। তো আমি ভাবলাম একটুখানি দেখিয়ে দিই। যেহেতু ওর বাড়িতে ওর শ্বশুর মশাই, ওর দেওর সবাই কিন্তু ঘুমাচ্ছিল, আর যার জন্য অন্ধকারটাও ছিল। তো এই তো এখন আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, সবাই ছিল, আমি ভিডিও করিনি। তো এখন ওর সন্ধ্যের সময় একটু মটর রান্না করেছিল, তো আমরা মুড়ি দিয়ে খেয়েছি, মুড়ি দিয়ে। আর এই তো মুড়ি দিয়ে খাওয়ার পর আবার আমার ছোটো বোনের বর একটু ফুচকা নিয়ে এসেছিলো, নিয়ে একটু না অনেকটাই ফুচকা নিয়ে এসেছিলো। আর ফুচকাটা আমরা এখন খেতে বসেছি। তো আমি সেখানেও একটুখানি ভিডিও করে নিলাম, যেহেতু বাইরে কেউ ছিল না। আর ফুচকাটা নিয়ে এসেছিলো, তো আমার ছোটো বোনটা আমার ফুচকাটা ভিতরে মশলাটা রেখে দিচ্ছে। যেহেতু আমার মেজো বোনের বাড়ি আর ছোটো বোনের বাড়ি একসঙ্গেই, তো আমরা এই তো ফুচকাটা খাচ্ছি।
আর প্লিজ স্কিপ না করে পুরোটাই দেখবেন, আর ভালো লাগলে কমেন্টে জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। তো আমি কিন্তু ওখান থেকে আবার আমরা ফুচকাটা খেতে খেতে কিন্তু আমার হাজব্যান্ড চলে গিয়েছিল। উনি আমাকে কল দিল যে বাইরে এসো, আমি দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আমাদের যেতে হবে। তো আমি ফুচকাটা খাইয়ে নিয়ে কিন্তু একটু বার হয়ে গিয়েছিলাম। তো এখানেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।